হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এফসি টক শো। তোমাদের জন্য চলে এসেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেটস নিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা এই চ্যানেলে নতুন তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করছি সেটা হলো চেন্নাইন এফসি এর প্লেয়ার জিতেশ্বর সিংকে দিয়ে। 22 বছর বয়সে এই প্লেয়ারটি ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারে। মার্কেট ভ্যালু 1.8 কোটি। তো শোনা যাচ্ছে চেন্নাইন এফসি তাকে দলে রাখতে চাইলেও ইস্টবেঙ্গল তাদের মিডফিল্ড শক্ত করার জন্য তাকে দলে নিতে চাইছে। যেহেতু ইস্টবেঙ্গল নেক্সট ইয়ার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফাইং প্লে অফ খেলবে, তাই রিজার্ভ বেঞ্চ শক্ত করার জন্য তারা বেশ আগ্রহী। কথাবার্তা অ্যাডভান্স স্টেজে আছে। সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট ইয়ার জিতেশ্বর সিংকে তোমরা লাল হলুদ জার্সি পরেই খেলতে দেখতে চলেছ। পরবর্তীকালে এ বিষয়ে কোনো কনফার্মেশন এলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি তা হলো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার মাখান ছোটেকে নিয়ে। 24 বছর বয়সী এই রাইট উইংয়ের প্লেয়ার রাইট উইংয়ের পাশাপাশি লেফট উইং এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারে। মার্কেট ভ্যালু 80 লাখ। তিনি এই সিজন শেষে তিনি নিজেই জানিয়েছিলেন যে তিনি হায়দ্রাবাদ এফসি ছাড়তে চাইছেন। তো বর্তমানে শোনা যাচ্ছে যে মাখান ছোটেকে নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বেশ আগ্রহ দেখিয়েছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী সিজনে মাখান ছোটেকে তোমরা নর্থ ইস্ট ইউনাইটেডের জার্সি গায়ে খেলতে দেখতে চলেছ। এরপর তোমাদের জন্য যে আপডেটটা নিয়ে চলে এসেছি সেটি হলো মোহনবাগানের নয়নের মণি ডিমি পেট্রাটাসকে নিয়ে। তো শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি এই ডিমিকে দলে নেওয়ার ব্যাপারে বেশ আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু মোহনবাগানের সাথে ডিমির এখনও কন্ট্রাক্ট আছে। তাছাড়াও যেহেতু পরের বছর মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে চলেছে, সুতরাং তারা তাদের এই মেন প্লেয়ারটাকে কোনো মতেই ছাড়তে চাইবে না। এই ভিডিওতে এইটুকু আপডেটই দেওয়ার ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং তোমরা সবাই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো।